আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা Laravel হেল্পার মেথডের অ্যাক্সেসিবল অ্যারে মেথডটি সম্পর্কে জেনেছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা isAssoc হেল্পার মেথডটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে নিব। আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিলাম assoc অ্যারে ইকুয়াল অ্যাসোসিয়েটিভ অ্যারে হওয়ার শর্ত হচ্ছে যে তার একটি কি থাকবে এবং ভ্যালু থাকবে। আমরা isAssoc মেথডটি ব্যবহার করার জন্য প্রথমে ARR ক্লাস থেকে isAssoc মেথডটি ব্যবহার করতে পারবো। এই isAssoc মেথডটি এক্সপেক্ট করে এই মেথডের মধ্যে একটি অ্যারে দেয়া হবে। আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা পাস করে দিলাম। দেওয়ার পর আমরা এটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিব isAssoc। দেন আমরা যদি এইটা ডাম্প করি isAssoc তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্রু রিটার্ন করতেছে। অর্থাৎ আমাদের পাস করা যে ভেরিয়েবলটা এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা যদি কিটা না দেই অর্থাৎ ইনডেক্স অ্যারে হিসাবে পাস করি তাহলে দেখব যে ফলস রিটার্ন করতেছে। অর্থাৎ এইটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে না। তো আমরা এই মেথডটা ব্যবহার করে এই জিনিসটাই চেক করতে পারি যে এইটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে কিনা। এখন দেখি যে এই অ্যাসোসিয়েটিভ অ্যারে মেথডটার ইমপ্লিমেন্টেশন কিভাবে। আমরা যদি এই মেথডটার ভিতরে চলে যাই তাহলে দেখতে পাবো যে অ্যারে ইজ লিস্ট নামের একটি পিএসপির বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়েছে। এখন এই যে বিল্ট ইন ফাংশনটা এইটা আসলে চেক করে দেখে যে এইটার ভিতরে যে অ্যারেটা দেওয়া হচ্ছে সেই অ্যারের যে ইন্ডেক্সটা আছে এইটা সিকোয়েন্সিয়াল কিনা, অর্থাৎ 0 1 2 3 এইভাবে ইন্ডেক্সগুলো সাজানো কিনা। এখন এই জিনিসটাই রিভার্স করা হয়েছে, অর্থাৎ এই যে কিগুলো আছে সেগুলা সিকোয়েন্সিয়াল হবে না। তার মানে হচ্ছে এই যে অ্যারেটা পাস করা হচ্ছে যদি সিকোয়েন্সিয়াল না হয় অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর সাথে কি দেয়া থাকে তাহলে এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে বিবেচিত হবে। তখন এইটা ট্রু রিটার্ন করবে। যদি কি দেয়া না থাকে তাহলে সে ফলস রিটার্ন করবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আমরা যদি অ্যারে ইজ লিস্টের ডিটেইল ইমপ্লিমেন্টেশন দেখতে চাই তাহলে PHP.NET থেকে ডকুমেন্টেশনটা দেখে নিতে পারি।